বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেড এর যতগুলো সাবকন্ট্রাক্টর রয়েছে তাদের সহযোগিতায় একটি নৌকা ভ্রমণ আয়োজন করা হয়েছে। আমরা সেই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছি। আমাদের নৌকা ভ্রমণের যেই মাল সামানা রয়েছে, খাবারের সরঞ্জাম, পানি, সকল কিছু আমরা ব্যবস্থা করতেছি আস্তে আস্তে সকলের সহযোগিতায়, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা যাত্রা শুরু করব। কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করে ফেলব। সকল লোকজন, আমাদের ইঞ্জিনিয়ার যারা কলিগরা রয়েছেন তারা আসতেছেন। আমরা অপেক্ষা করছি তাদের জন্য। আরও কিছু লোকজন বাকি রয়েছে। এই তো ইতিমধ্যে সকল লোকজন উঠে পড়ছি, আমরা যাত্রা শুরু করে ফেলছি। আমরা যাত্রা শুরু করতেছি অতি বহু পরিচিত হাডিং ব্রিজ থেকে রাজশাহী বাংলা বাজারের উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই নদীর দুই ধার দিয়ে বালু উঠানোর দৃশ্য এবং ধীরে ধীরে নদীর মধ্যপ্রান্ত দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতাটা উপভোগ করতেছি আমরা সবার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আমরা আসলে ইঞ্জিনিয়ার যারা রয়েছি বা যারা কনস্ট্রাকশনে চাকরি করি বা কাজ করি, তারা আসলে এরকম মুক্ত পরিবেশে বের হওয়ার সুযোগটা অনেক কম। এরকম পরিবেশ আসলে পর্যায়ে না এসে, নৌকা ভ্রমণে না এসে বাইরে থেকে ফিল করা সম্ভব নয়। এত খোলা বাতাস, এত মনোমুগ্ধকর পরিবেশ, দু চোখ যেদিকে যাচ্ছে শুধু সবুজের সমাহার, চারিপাশে এত সুন্দর কাশবন, দেখতে দারুণ লাগছে। আমরা জানি না আমাদের যাত্রাটি কতটা সুন্দর হবে। অনেকটা মেঘলা মেঘলা পরিবেশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা অনেকখানি পথ চলে আসছি, তারপরে পেছন দিকে তাকালে মনে হচ্ছে যে অল্পখানি মাত্র রাস্তায় আসলাম। চারিপাশে এত পানি এবং পানির এত উচ্ছ্বাস দেখে ভয়ও লাগছে যে এখন যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হয় তাহলে কি করব। আমি আসলে আগে কখনো এত লং ডিস্টেন্সে নৌকা ভ্রমণ করিনি। যাত্রাটি আসলে আমরা সবাই খুবই উপভোগ করতেছি। আমাদের চারিপাশের দৃশ্যটি উপভোগ করতে করতে এদিকে আমাদের খাওয়া দাওয়ার সময়ও আসলে হয়ে যাচ্ছে। রান্নার যে ব্যবস্থাটি রয়েছে সেটা নৌকার উপরেই হচ্ছে। আসলে আমি নৌকার মাঝখানে যেতে পারতেছি না। সামনে আমাদের অনেক বড় বড় স্যাররা বসে আছেন। তো আমরা একটা ফাঁকা জায়গা দেখে আমরা নোঙর গেড়েছি। সেখানে জনমানব শূন্য, শুধু চারিপাশে পানি এবং মাঝখানে ছোট একটি দ্বীপের মতো। খাওয়া দাওয়ার আয়োজনটা আমরা এখানেই সেরে ফেলবো। সবাই তার প্রস্তুতি নিচ্ছে। এই জনমানব শূন্য হলেও মাঝখানে আমরা ছোট্ট একটি হল পেয়েছি। এই স্থানে আমরা আমাদের দুপুরের খাবার কার্য সম্পাদন করিব। খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি আভাস আমরা দেখেছি, যার কারণে সবাই আবার নৌকায় উঠে অপেক্ষা করছে। আবহাওয়াটা কিছুটা প্রতিকূল হলেই আমরা পুনরায় আবার যাত্রা শুরু করব। আমরা যাত্রা শুরু করার পরে যাত্রার শেষের সময় চলে আসছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই যাত্রা শেষ করব। আসলে সারাদিন অনেকটা ভালো কেটেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে নদীর এই মনোরম পরিবেশ খুবই উপভোগ করেছি আমরা সকলেই। আবার কখনো সুযোগ হলে আবার হয়তোবা কোনো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসব। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।